আসসালামু আলাইকুম। আজকে আমরা কণিকের একটা পার্ট পড়ব, সেটা হলো পরাবৃত্ত। পরাবৃত্ত কি এগুলো আমরা অলরেডি জানি, ঠিক আছে। পরাবৃত্তের যে টাইপগুলা পরীক্ষায় আসে ওগুলাই জাস্ট জানবো। প্রথমে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে সেটা শিখব। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যে কোনো একটা পরাবৃত্ত যদি দেওয়া থাকে, যেমন ধরো এটা দেওয়া আছে যে y² - 4x প্লাস 4y = 0, ঠিক আছে। এটা একটা পরাবৃত্ত। যদি বলে এটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে আমরা কি করব, যেই রাশিতে স্কয়ার আছে মানে কি দ্বিঘাত যেটার ওইটুকুর জাস্ট কি করবো, অন্তরীকরণ। মানে যে ওয়ের উপর স্কয়ার আছে, ওয়াই যেখানে আছে জাস্ট ওইটুকুর তোমার একবার অন্তরীকরণ করবা, তাহলে তোমার একটা মান বের হয়ে যাবে। যেমন y² - 4x প্লাস 4y, এটার যদি অন্তরীকরণ করি তাহলে 2y, আর এখানে হইতেছে 4 = 0। তার মানে y = হইতেছে -4/2, মানে কত, -2, ঠিক আছে। তাহলে y এর মান বের হয়ে গেল আমাদের। এখন x এর মান বের করার জন্য এই -2টা এই সমীকরণে বসাই দাও। এই সমীকরণে বসাই দিলে -2 হোল স্কয়ার -4x প্লাস 4 - 2 = 0। তাহলে তোমার এখানে -4x = কত হবে, এখানে 4, এখানে -8, তাহলে কত হবে -4, ওই পাশে চলে গেলে +4, তাহলে x এর মান হবে কত, -1। ওকে। আর আমরা জানি কি শীর্ষবিন্দু মানে x হয়, তাই না। x হয় মানে কত হলো, x এর মান পাইলাম -1 এবং y এর মান পাইলাম -2। তাহলে এটার যদি বলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, -1 - 2, শেষ। এভাবে তোমরা যে কোনো পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারো। যেমন আরেকটা যদি বলি x² + 4x প্লাস 8y = 0, এটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমরা বের করো। পরাবৃত্ত থেকে এ এর মান নির্ণয় শিখব। এ এর মান কিভাবে বের করে সহজেই দেখো। এর মান নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো একটা সমীকরণ যদি আমরা ধরি x² - 8y প্লাস 4x = 0, এটা একটা কি পরাবৃত্ত। এটার এ এর মান আমরা কিভাবে বের করব, a = এই সূত্রটা সবসময় মনে রাখবা, নিচে সবসময় 4 × দ্বিঘাতের সহগ, এখানে দ্বিঘাত x², এরকম যেই দ্বিঘাতই থাকুক, ওই থাকলেও অসুবিধা নেই, ওর সহগ লিখবা এখানে, দ্বিঘাতের সহগ, ঠিক আছে। এবং উপরে কি, উপরে দ্বিঘাত ছাড়া দ্বিঘাত জাতীয় যে রাশিটা আছে, যেমন x² এবং x, কারণ এটার উপরে দ্বিঘাত আছে, এটা ছাড়া বাকি যেটা আছে এটা সবসময় সমান চিহ্নের ওই পাশে কল্পনা করতে হবে। সমান চিহ্নের এই পাশে না, ওই পাশে কল্পনা করলে ওইটার চিহ্ন যেরকম থাকতো ওইভাবে আমরা লিখতে হবে। দেখো -8y আছে, ওই পাশে গেলে কি হইতো, +8y, তাহলে আমরা সহগটা কত নিব, +8। তার মানে আমরা লিখব যে দ্বিঘাত এর বিপরীত রাশি সহগ কোন পাশে, ডান পাশে। ডান পাশে মানে কি, সমান এর ডান পাশে দ্বিঘাতের বিপরীত রাশির সহগ। তাহলে এটার ক্ষেত্রে আমাদের এর মানটা কত হইতেছে বলো তো। দেখো এইটারে ওই পাশে কল্পনা করতে হবে, তার মানে -8টা ওই পাশে যায় +8, তার মানে এখানে হবে 8, আর এখানে 2 × দ্বিঘাতের সহগ, দ্বিঘাত কত, x², তাহলে সহগ কত হবে, 1 হবে। তাহলে তোমার এর মান কত, 2। দেখো আমি আরেকটা উদাহরণ দিই, যেমন y² + 4x - y = 0, ঠিক আছে। তাহলে এটার এর মান কত হবে বলো তো। এর মান নিচে হবে কি, এখানে ধরো 2 দিলাম, নিচে হলে 4 × 2, তাই না। কারণ নিচে কি হয়, দ্বিঘাতের সহগ 2, দ্বিঘাত ছাড়া বাকি যেই রাশিটা আছে, দ্বিঘাত ছাড়া বাকি যে রাশি এটা কত, 4x, এই পাশে গেলে কত হবে, -4x, তার মানে সহগটা কত হলো, -4। আচ্ছা 4x কেন নিলাম, এটা কেন নিলাম না, কারণ কি আমরা বলছি দ্বিঘাতের বিপরীত রাশি, দ্বিঘাত বলতে কি y, এর বিপরীত রাশি কি x, তাই না, শুধু y না তো। তাহলে আমরা ইজিলি এখন বুঝতে পারতেছি, তাহলে উত্তর কত, -1/2, শেষ। এখন আমরা পড়ব উপকেন্দ্রের স্থানাঙ্ক। কোনো একটা পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এর আগে যে দুইটা টাইপ আমরা পড়ছি, একটা কি পড়ছি, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, আরেকটা এর মান নির্ণয়, তাই না, এর মান। আরেকটা কি পড়ছি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এই দুইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দুইটা জিনিসই লাগবে, মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্কও বের করতে হবে এবং এর মানও বের করতে হবে। দুইটা জিনিস মাথায় রাখবে, একটা হলো যদি মানে ওই পরাবৃত্তের সমীকরণটা x² থাকে, মানে x² থাকলে উত্তর কি হবে, x² থাকলে এক্সটা ঠিক থাকবে, মানে কি শীর্ষবিন্দু যে বের করবা ওইখানে x এবং y এর দুইটা মান পাবা, x এর মানটা সেমই থাকবে এবং y এর যে মান পাবা
ওয়াই এর মানের সাথে এই এ এর মান যোগ করবা। এটা এক্স স্কোয়ার যদি থাকে, ওয়াই স্কোয়ার থাকলে কী করবা, এর বিপরীত কি ওয়াই এর মানটা সেমই থাকবে, কিন্তু এক্স এর মানের সাথে এ যোগ করতে হবে। যেমন তোমার যে কোনো একটা উদাহরণ যদি আমরা ধরি, যেমন এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y ইকাল টু 0, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমাদের তাহলে প্রথম ধাপটা কি, শীর্ষবিন্দু স্থানাঙ্ক মনে মনে বের করতে হবে। শীর্ষবিন্দু আমরা কিভাবে বের করছি বলছি, একবার অন্তরীকরণ। কার অন্তরীকরণ? যার দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন না, যার উপর স্কোয়ার আছে, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ জাতীয় রাশি এটুকু, তাহলে এটুকুর অন্তরীকরণ করলে হবে 2x প্লাস 4 ইকাল টু 0। আর ওটা নেওয়া লাগে না, কেন নেওয়া লাগে না আগের ভিডিওতে বলছি, দেখো। তাহলে 2x ইকাল টু -4, তার মানে x ইকাল টু কত হবে, -2 হইতেছে। এই -2টা যখন আমি এইখানে বসাই দেবো তখন y এর মান পেয়ে যাব। তাহলে y এর মানটা বের করি, সরাসরি বসাই দিই। তাহলে এইখানে হবে 4 আর এখানে হবে -8, তাহলে -4, ওই পাশে চলে গেলে +4, তাহলে মাইনাসটা চলে গেলে মাইনাস, তার মানে -1/2। y এর মান হচ্ছে -1/2। তার মানে তুমি শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছো -2 এবং -1/2, তাই না? আচ্ছা, এখন এ এর মানটা আমরা বের করব। এ এর মানটা কীভাবে বের করি অলরেডি বলছি, নিচে কি 4 ইন্টু দ্বিঘাতের সহগ, দ্বিঘাতের সহগ কত 1, আর উপরে কি হয়, ওই দ্বিঘাত জাতীয় রাশি যে আছে এর বিপরীত রাশিটা ওই পাশে কল্পনা করতে হবে। এইখানে -8 হয়, ওই পাশে কল্পনা করলে হবে +8 হয়, তার মানে শুধু 8। তার মানে এইখানে এ এর মান 2। এই এ এর মানটা কার সাথে যোগ করবো, এটা নাকি এটা, এটা নির্ভর করবে কি এক্স স্কোয়ার থাকলে ওয়াই এর সাথে, ওয়াই স্কোয়ার থাকলে এক্স এর সাথে। এখানে আছে কি এক্স স্কোয়ার, তাহলে অবশ্যই ওয়াই এর সাথে যোগ করতে হবে। তাহলে এই রাশিটা হচ্ছে -2 -1/2 +2 কেন যোগ করলাম, এ এর মানটা যোগ করলাম, তাহলে -2 ঠিকই থাকবে। আর এইখানে তোমার যোগ করলে কত হবে, 3/2 মেবি, 2 - 1 + 4, হ্যাঁ 3/2। তাহলে এটাই তোমার আনসার। ওকে, বুঝতে পারছো আশা করি। উপকেন্দ্রের স্থানাঙ্ক এভাবে তোমরা বের করতে পারো। টাইপ 4, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এর আগেরটাতে আমরা পড়লাম কি অপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক, তাই না? এখন আমরা পড়বো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটার সূত্র তুমি অলরেডি জানো যে 4a, তারপর মডুলাসের ভিতরে লিখতে হয়, কারণ দৈর্ঘ্য কোনো সময় নেগেটিভ হয় না, তাই না? এর মান অলরেডি তুমি বের করতে জানো, এর মানটা বের করে এখানে লিখে দিবা। যেমন আগের ভিডিওতে আমরা যে মানটা বের করলাম ওইখানে আমরা কি পাইছি, এর মান কত ছিল 2, তাহলে এখানে 2 বসে দাও, তাহলে কত 8। পরে একক যেটা সেটা 8 একক, 8 মিটার, 8 সেন্টিমিটার, যে একক দেওয়া থাকবে সেটাই। এরকম তোমার মনে করো যে কোনো একটা উদাহরণ যদি দেয়, x² - 3x + 2 ইকাল টু 2y ইকাল টু 0, তাহলে এটার যদি বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, আমরা এর মানটা শর্টকাটে বের করে ফেলবো। 4 ইন্টু x² এর সহগ কত 1, আর উপরে কত হবে, এটারে ওই পাশে কল্পনা করতে হবে, কল্পনা করলে কত হবে -2, তাহলে কাটাকাটি করলে কত হবে -1/2, তাই না? এখন এই -1/2টা এখানে বসাই দেবা, যেহেতু মডুলাস আছে অবশ্যই এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ এইখানে কোনো কিছু কী থাকে না, মাইনাস থাকে না, এখানে মাইনাসই দেওয়া অসুবিধা নেই। তাহলে উত্তর কত হবে, এটা কাটলে 2 -2 হইতেছে, তাই না? -2টা মডুলাসের ভিতর 2 হয়ে যাবে, এটাই তোমার আনসার, ঠিক আছে। এখন আমরা পরাবৃত্তের অক্ষের সমীকরণ পড়ব। পরাবৃত্তের অক্ষের সমীকরণ একদম সহজ, ঠিক আছে। ধরো যে কোনো একটা পরাবৃত্ত দেওয়া আছে y² - 4y - 4x + 44 ইকাল টু 0। এখন এটার যদি বলে অক্ষের সমীকরণ বের করো, তাহলে আমরা কি করব, দেখবা যেটার উপরে স্কোয়ার আছে ওই জাতীয় রাশির, মানে কি ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তাহলে ওই জাতীয় রাশি মানে কি ওয়াই যেখানে যেখানে আছে ওইটুকু শুধু একবার অন্তরীকরণ করবা, ইকুয়াল টু 0, যেটা হবে ওইটাই শীর্ষবিন্দুর মতোই অনেকটা। এখানে আর কি মানটা বের করা লাগে না, জাস্ট একবার অন্তরীকরণ করবা। যেমন y² - 4y, একবার অন্তরীকরণ করলে কত হবে 2y - 4 ইকুয়াল টু 0। এটাই হলো তোমার কি, মান বের করা লাগবে না, এটাই তোমার কি, এটাই হলো অক্ষের সমীকরণ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখন আমরা দুইটা টাইপ পড়ব একই সাথে। একটা হলো তোমার নিয়ামক রেখার সমীকরণ, পরাবৃত্তের সবগুলো আর কি, নিয়ামক রেখার সমীকরণ, আরেকটা হলো তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, এই দুইটা পড়ার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, কি কি বের করা লাগবে। একটা হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, আগের অঙ্কগুলোর মতো এটার ক্ষেত্রেও শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, শীর্ষবিন্দুর, ঠিক আছে। দ্বিতীয়ত হলো এ এর মান বের করতে হবে, ঠিক আছে, এটার ক্ষেত্রেও এ এর মান বের করতে হবে। আচ্ছা,
এরপর আমাদের যে জিনিসটা লাগবে এটা হলো ওই সমীকরণের ভিতর তুমি তাকায় দেখবা যে এক্স স্কোয়ার আছে নাকি ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার থাকলে তুমি অবশ্যই কি করতে হবে, এক্স স্কোয়ার যদি থাকে সমীকরণের ভিতর একসাথে দুইটা অবশ্যই থাকবে না, তাহলে নিয়ামক রেখার সমীকরণটা হবে তোমার ওয়াই দিয়ে শুরু হবে, মানে ওয়াই মাইনাস ওয়াই এর মান, ঠিক আছে, প্লাস এ ইকাল টু 0। এটা কি, এটা হলো তোমার যদি এক্স স্কোয়ারের মান দেওয়া থাকে। যদি ওয়াই স্কোয়ার থাকে তাহলে আমাদের কি লিখতে হবে, এক্স মাইনাস এক্সের মান প্লাস এ ইকাল টু 0। এটার উল্টা, ঠিক আছে, এক্স স্কোয়ার যদি থাকে তাহলে আমরা কি লিখব, এক্স স্কোয়ার থাকলে ওয়াই মাইনাস ওয়াই এর মান মাইনাস এ ইকাল টু 0। এখানে ছিল প্লাস এ, এখানে হলো মাইনাস এ, ঠিক আছে। যদি ওয়াই স্কোয়ার থাকে তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার থাকলে এক্স মাইনাস এক্সের মান মাইনাস এ ইকাল টু 0। আর বাকি সব কিছু একই, ঠিক আছে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, ধরো তুমি কি উদাহরণ দিব বলো, যে ধরো ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 4x ইকাল প্লাস 44 ইকাল টু 0। এটার ক্ষেত্রে আমরা প্রথমে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে। এক্স এবং ওয়াইয়ের মান মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এক্স এবং ওয়াইয়ের মান আমরা কীভাবে বের করি, আগে দেখতে হয় কার উপর স্কোয়ার আছে, যার উপর স্কোয়ার আছে ওই জাতীয় রাশিটুকুর অন্তরীকরণ, তার মানে 2y মাইনাস 4 ইকাল টু 0, তার মানে ওয়াই ইকাল টু কত হইতেছে তোমার 2 হইতেছে। এই 2 এই ফুল সমীকরণের ভিতর বসাই দাও, তাহলে এক্সের মান পেয়ে যাবে। এক্সের মান এখানে বসাইলে 2 যদি বসাই তাহলে 4, এখানে হলে -8, তার মানে -4 হইতেছে। -4 এখানে এই করলে 40, 40 ওই পাশে গেলে মাইনাস, তার মানে এক্সের মান হইতেছে তোমার 10, ঠিক আছে। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 10,2, তাই তো। এখন এ এর মান আমরা কিভাবে বের করব, আমরা জানি যে নিচে হয় 4 ইন্টু যেটার উপর স্কোয়ার আছে ওর সহগ কত 1, উপরে কি ওই জাতীয় রাশিটুকু বাদ দিয়ে পরেরটুকু ওই পাশে কল্পনা করতে হবে, মানে ওয়াই এর উপর স্কোয়ার আছে, তার মানে ওয়াই বাদ দিয়ে এক্স যেটা আছে ওটা ওই পাশে কল্পনা করলে কত হবে, প্লাস 4x, তার মানে 4 হবে উপরে। আলটিমেটলি এর মান হলো 1, ঠিক আছে। তাহলে এর মান এবং এক্স মানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দুইটাই বের করে ফেলছি। এখন দেখবা প্রশ্নের ভিতরে কি চাইছে, নিয়ামক রেখা সমীকরণ নাকি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। যদি এটা বের করতে বলে তাহলে আমরা এইখানে যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা এইটা ফলো করবো, এক্স মাইনাস এক্সের মান, এক্স মানে এক্স মাইনাস এক্সের মান কত, এক্সের মান হলো 10, তাহলে এখানে লেখো 10 প্লাস এর মান কত 1 ইকাল টু 0, তার মানে কত এক্স মাইনাস 9 ইকাল টু 0। এটা হলো নিয়ামক রেখার সমীকরণ। এই ম্যাথটা দিয়েই যদি তোমার বলতো যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো তাহলে কত হতো, দেখো উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে এইটা বস্তু যেহেতু ওয়াই স্কোয়ার আছে এখানে, তাহলে আমরা এই সমীকরণটা বসাতো এক্স মাইনাস এক্সের মান, এক্স থাকতো, এক্সের মান কত পাইছিলাম 10, মাইনাস এর মান কত 1 ইকাল টু 0, তার মানে এক্স মাইনাস 11 ইকাল টু 0। এভাবে তোমরা চাইলে যে কোনো ধরনের ম্যাথ করতে পারো। তুমি এটা এক্সারসাইজ করো যে ওয়াই স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা যেহেতু ওয়াই দিয়ে করাছি এক্স দিয়ে দিলাম, তো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y প্লাস 16 ইকাল টু 0। এটার তুমি কি বের করবা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামক রেখা সমীকরণ বের করে দেখাও, ঠিক আছে। আর এই যতগুলো টাইপ পড়াইলাম 7টা টাইপ, এই 7টা টাইপ পড়লে তোমার পরাবৃত্ত থেকে যে কোনো ধরনের ম্যাথ আসলে তুমি পারবা, যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো সময়ই আসতে পারে। তুমি এগুলো পড়ে ফেলো, অল্প সময় লাগবে, শেষ করে ফেলো।